হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার চিকেন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাটার চিকেন খেতে কে কে ভালোবাসো। তো বাটার চিকেনের রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে দই দিয়ে মাখিয়ে আধা ঘন্টা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এরপরে আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে নেব। তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো না দিতে তো এটাকে স্কিপ করতে পারো। আমি একটু হালকা ঝালের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন, যে যেরকম নুন খেতে পছন্দ করো সে সেরকম নুন কিন্তু দিয়ে নিতে পারো। নুন দিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আরও আধ ঘন্টা। তোমরা যদি চাও এটাকে কিন্তু 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো। অবশ্যই কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে। যদি পারো এটাকে কিন্তু ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো ম্যারিনেশন হবে আর বাটার চিকেনের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি কিন্তু আগে দইটা মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। তো তার মধ্যেই আমি কিন্তু আবার আদা রসুন বাটা আরও কিছু মশলা দিয়ে কিন্তু আবার ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রাখবো। আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ম্যারিনেশন করা চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনটাকে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব চিকেনগুলো একবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এবার ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমাকে কিন্তু এই সময় চিকেনটা ভাজার সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করছি এখানে। যতক্ষণ আমার সাদা তেলটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে বাটারটা দিতে পারবো না। এবার কিন্তু দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। আমি কিন্তু এবার এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। যেহেতু সাদা তেলটা না গরম হওয়ার আগে যদি বাটারটা দিই তাহলে কিন্তু বাটারের টেস্টটা থাকবে না। তো ওই জন্যই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে নিয়েছি। এরপর আমি ভালো করে সাদা তেল আর বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেছে, দেখতেই পাচ্ছ তেল আর বাটার। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু 500 গ্রাম চিকেনের জন্য এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম। এরপর আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি আমার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছি। দেখতেই পাচ্ছ আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজছি। যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হচ্ছে, যাতে পেঁয়াজটা একটু মজে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কন্টিনিউ পেঁয়াজটাকে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এরপর আমি এখানে 3টে টমেটো অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু 3টে টমেটো কেটে রেখেছিলাম, 3টে টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মজে যায় আর আরও তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। তো ভালো করে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আবার নুনটা দেওয়ার পরে। নাড়তে নাড়তে এর মধ্যেই কিন্তু আমার কিন্তু অন্য আরেকটা গ্যাসে চিকেন ভাজাটাও রেডি হয়ে গেছে। তো আমার কিন্তু এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মজো এসছে, আমার কিন্তু চিকেন ভাজাটার পুরোটা সব রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে রসুনের কুচি
দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ আর টমেটোর পরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা কষে যাওয়ার মানে ভালো করে ভেজে হয়ে যাওয়ার পরে ওর মধ্যে রসুন কুচি আর আদা কুচি অ্যাড করে নিয়ে ভালো করে কিন্তু আবার আমাকে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তোমরা যদি ঝাল না খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো। আমরাও ঝাল খাই না, তবুও দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এতটা ঝাল হবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম। তোমরা না চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু কাজু বাদাম দিলে টেস্টটা আবার অন্যরকম হয়। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি কিন্তু প্রথমে দিইনি, গোটা গরম মশলাটা পরে দিয়েছি যাতে গন্ধটা থাকে, যাতে গন্ধটা আগে থেকে উবে না যায়। তো তার জন্য আমি পরে গোটা গরম মশলাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঠান্ডা করে আমি কিন্তু এটাকে আমার মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, যাতে যে খোসাগুলো থাকে সেগুলো যাতে পেস্টের ছেঁকে বেরিয়ে যায়। তো আমি শুধু ছাঁকনি করে ছেঁকে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিই, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না। তারপরে নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, টমেটো, গোটা গরম মশলা, সেই পেস্টটা কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন কিন্তু আমি আমার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছি। হাই ফ্লেমে রেখে ভালো করে কিন্তু আমাকে এই গ্রেভিটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটাই কিন্তু আসল বাটার চিকেনের গ্রেভিটা, যেটা ভালো হলে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হবে, টেস্টও বাড়বে। তো এরপর দেখতেই পাচ্ছ ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা নুন খেতে পছন্দ করো দিতে পারো। আর সামান্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো কিন্তু আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করে দেওয়ার পর আমাকে কিন্তু ভালো করে এই চিকেনটাকে নেড়ে নিতে হবে। মেখে নিতে বলে ফেলেছি, তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে গ্রেভিটার সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমার কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখেছি আমার কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমার গ্রেভিটাও সেমই রয়েছে, গ্রেভিটা খুব একটা শুকিয়ে যায়নি, তো গ্রেভিটাই সেম রয়েছে। এই বাটার চিকেনের গ্রেভিটা একটু শুকনো শুকনো হলে ভালো হয়। তো যেহেতু আমি ভাত দিয়ে খাবো, তো আমি একটু গ্রেভিটা রেখেছি। আর আমার যেহেতু এবার বাটার চিকেনটা রেডি হয়ে গেছে, নামানোর আগে আমি এখানে 2 টেবিল স্পুন বাটার কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাটার চিকেন, একটুখানি বেশি বাটার দিলে কিন্তু গন্ধ আর টেস্টটা কিন্তু পুরো অন্যরকম হবে। তো ভালো করে 2 টেবিল স্পুন বাটার দিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে রেডি আমার কিন্তু বাটার চিকেন। আমি কিন্তু একটা জায়গায় ঢেলে নিয়েছি, একটা পাত্রে, দেখতেই পাচ্ছ। পাত্রে ঢেলে নেওয়ার পরে আমার কিন্তু এই যে আমার বাটার চিকেনের রেসিপিটা পুরো রেডি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার পেজে নতুন হলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য ইউটিউব চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারো।